পুকুর না থাকায় বর্তমান যুগের পোলাপান এভাবেই বাথটাবে গোসল করে। কারণ আগে ছোটোবেলা আমরা যখন আপনার যে আমাদের পুকুর ছিল, মানে দিঘি বলতাম আঞ্চলিক ভাষা, যেটাকে আমরা দিঘি কইতাম, ময়মনসিংহের ভাষায় দিঘি বা ফুসকুনি, এই ফুসকুনিগুলো কিন্তু এখন নাই। আপনার ময়মনসিংহ শহর খুঁজছে আপনার 5টা ফুসকুনি খুঁজে পাইবেন নাকি, এটাও কিন্তু সন্দেহ আছে। কারণ মানে আপনার বরাট কইরা যে বাসা বাড়ি হাই রাইজ বড় বড় এত বড় বড় বিল্ডিং তুলছে যে ওখানে আপনার এই পুকুর তো দূরের কথা, আমরা ডেরিনের মতনও জায়গা আপনার নাই। আগে যেরকম আমরা এই পুকুরও মাছ চাষ করতো, ওই পুকুরে কিন্তু আমরা ছোটোবেলা গোসল করতাম, ঝাঁপ পারতাম, সাঁতার কাটতাম। তো এটা কিন্তু আসলে কালের বিবর্তে কিন্তু জিনিসটা হারাই গেছে। কারণ যে এখনকার ছেলে মেয়ে দেখেন যে মানে সে বাথটাবের ভিতরেই লাফ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু লাফ দিবে যে এখানে আসলে লাফ দেওয়ার তো জায়গা নাই, এখানে জাম্প করবে। আগে আমরা ড্রাইভ করতাম যে যেমন আপনার উপর থেকে গাছের উপর থেকে জাম্প করতাম, কিন্তু আসলে এখনকার পোলাপান ওই জিনিসটা কিন্তু আপনার মানে কালের বিপরীতে সব কিছু হারায় গেছে। কালের বিপরীতে হারায় দেওয়া আসলে মূল কারণটা হলো যে পুকুর বা আপনার যে জলাশয়গুলো ছিল, এই জলাশয়গুলো কিন্তু এখন নাই বললেই চলে। পুরো ময়মনসিংহ হয়তো বা ময়মনসিংহ শহরের ভিতরে আপনার 4 থেকে 5টা হয়তো বা আছে, কিন্তু আপনার গ্রাম অঞ্চলে গেলে এখনও কিছু কিছু পাওয়া যায়। যদি আপনার ময়মনসিংহ সদরের বাইরে বা চর অঞ্চলে যাওয়া যায়, তারপরে আপনার এই যে চৈত্র মাসে কিন্তু আপনার পানি থাকে না ওইগুলাতে। চরাঞ্চলে যেগুলো আছে ওগুলোতে কিন্তু আপনার চৈত্র মাসে পানি থাকে না, কারণ ওইদিকে আপনার বালুর বেশি তো। আর ব্রহ্মপুত্রের কাছাকাছি মোটামুটি ব্রহ্মপুত্র নদী যখন পানি টানবে তখন কিন্তু ওই এলাকার আপনার যে পুকুরগুলো আছে ওগুলো কিন্তু আপনার পানি কিন্তু একদম নিচে নেমে যায়। হ্যাঁ, তার মানে আপনার ডিপের সিজন, মানে যেটা আপনার ওই বুড়ো স্কিম, এই টাইমে আপনার সেচ দিয়ে পানি ওঠানো হয়। তো ওই ক্ষেত্রে আর কি আপনার পুকুরগুলো কিন্তু শুকিয়ে থাকে। কিন্তু আসলে ভবিষ্যৎ প্রজন্ম কি এরকম সামনে যারা বড় হচ্ছে, যারা যেরকম আপনার সাঁতার কাটার চেষ্টা করছে বাথটাবের ভিতরেই পানি বুড়িয়ে, এটা কিন্তু আসলে আপনার যে এটা কি তুমি করতেছো, সাঁতার কাটতেছো না? হ্যাঁ, পুকুরে তুমি সাঁতার কাটছো কোনো সময়? না, পুকুরে করা নাই? নানুর বাড়িতে করছো না? না, করে নাই। কিন্তু সে এই যে দেখেন পুকুরের অভাবে কিন্তু এটা সুইমিং পুল মনে করে করতেছো না? সুইমিং পুল এটা, আচ্ছা সুইমিং পুল মনে করে সে এটা এখানে সাঁতার সুইমিং পুল মিস্ত্রি এনে বানাবো না? আচ্ছা ঠিক আছে, মিস্ত্রি এনে বানাবো। কিন্তু দেখেন আসলে সুইমিং পুল তো বললেই তো আসলে ওইটার তো পর্যাপ্ত পরিমাণ, আচ্ছা পচা সুইমিং পুল লাগবে না। যাই হোক, এটা আসলে আচ্ছা মিস্ত্রি এনে এটা ঠিক করতে হবে, ওই বড় সুইমিং পুল বানাইতে হবে তোমার জন্য না? যাই হোক, আসলে যেটা বলতেছিলাম পুকুর, আসলে আগে আমরা যখন ছোটোবেলায় আপনার পুকুরে গোসল করতাম, সাঁতার কাটতাম, এরপরে আপনার ওই কলা গাছের বোরকা দিয়ে আপনার যখন বৃষ্টি আসতো ওইগুলো আপনার বেলা বানাইতাম। হ্যাঁ, বোরকা বানাইতাম আর কি। বোরকা কেউ বলতো আঞ্চলিক ভাষায় বোরকা, কেউ বলতো বেলা। হ্যাঁ, মানে আপনার বেলা বানায় এটা আমরা পার হইতাম এই পানির উপর দিয়ে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ সুইমিং পুল আমরা বানাবো। আচ্ছা, কিন্তু আপনার আসলে কালের বিবর্তে সবই হারিয়ে যাচ্ছে। যাই হোক, যেটা আসলে কিন্তু আসলে যদি এরকম ভাবে এরকম যদি আচ্ছা পরে দাঁড়াও আরেকটা আছে, কিন্তু এটা হইলো যে আসলে এইভাবে যদি পরের প্রজন্ম যদি এইগুলা থেকে বঞ্চিত হয়, আসলে তাদের বিষয়টা একটা দুঃখজনক। কারণ আমাদের এটা যেটা ছিল আমাদের শৈশবকালটা, সত্যি আমরা এটা ভাগ্যবান, মানে যে এরকম একটা শৈশবকাল পেয়েছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেহেতু সামনে ঈদ উল ফিতর আর আছে 2 দিন, সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।